জয় মা। স্বামী তপানন্দের স্মৃতিচারণা। একদিন জয়রামবাটিতে মা পা মেলিয়া চোখ চাহিয়া বসিয়া আছেন, বাহিরের কোনো হুঁশই নাই। আমি অনিমেষ নয়নে সেই ধ্যানমগ্না মাতৃমূর্তি দেখিতেছিলাম। কিছুক্ষণ এইভাবে থাকিয়া মা প্রকৃতিস্থ হইলেন এবং ঈষৎ সংকুচিতভাবে আসন ছাড়িয়া উঠিলেন। সিন্ধুনাথ পাণ্ডা লিখিয়াছেন, জয়রামবাটিতে বিজয়া দশমীর দিন সন্ধ্যার কিছু পূর্বে মা আমাকে বলিলেন, ঠাকুরের শীতল দেবে এসো, কাপড় ছেড়ে এসো। কাপড় ছাড়িয়া আসিয়া দেখিলাম মা শীতল দিবার ভোগ লইয়া মামার বাড়ির দাওয়ায় পা দুইখানি ঝুলাইয়া বসিয়া আছেন। তাহার খুব কাছেই প্রাচীরের মধ্যে ঠাকুর ঘর। মা বলিলেন, ঠাকুর ঘর খুলে এসব শীতল দাও, ঠাকুরের শয়ন করাও। আমি ঠাকুরদের শীতল ও শয়ন দিয়া আসিয়া দেখি মা সেই একইভাবে বসিয়া আছেন। সেই পা ঝুলানো অবস্থায় তাহাকে প্রণাম করিতে কেমন ইচ্ছা হইল ও পায়ের খুব কাছে আসিয়া প্রণাম করিলাম। মা তখনও স্থির, নিশ্চল প্রতিমা। তখন কি আর করি, দাওয়ার উপর তাহার কাছেই খানিকক্ষণ বসিয়া রহিলাম। একটি ভক্তের অনুরূপ স্মৃতিচারণা। মাকে প্রণাম করিয়া তাহার পদপ্রান্তে বসিয়াছি, তিনি পা ঝুলাইয়া খাটের উপর বসিয়াছিলেন। হঠাৎ ঠাকুরের ফটো ও মা কালীর পটের দিকে তাকাইয়া বলিলেন, ইনি আর ইনি এক। সঙ্গে সঙ্গে খট করিয়া একটা ঝাঁকি দিয়া তাহার শরীর কঠিনতা প্রাপ্ত হইল ও ডান দিকে ঈষৎ হেলিয়া গেল। নিষ্পলক দৃষ্টিতে পটের দিকে চাহিয়া রহিলেন। কতক্ষণ পরে শিথিল হইয়া শরীর আবার স্বাভাবিক অবস্থায় আসিল। নমস্কার। জয় মা।